জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ কি? দর্শক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন বাংলাদেশের জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার গণহত্যা নিয়ে যে তদন্ত করেছে, সেই তদন্তের যে রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টের যে অংশটা বা সামারি যেটা তারা পাবলিশ করেছে, সেটা নিয়ে দুনিয়া জুড়ে তোলপাড়। এর মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ গণহত্যাকারী দল এবং হাসিনা গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা বলি না যে জাতিসংঘ ঘোষিত, জাতিসংঘ রিকগনাইজ, অনেকটা এরকম। কিন্তু হাসিনা এখন জাতিসংঘ ঘোষিত একজন গণহত্যাকারী, স্পষ্ট। তা এই রিপোর্টের পর হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি, এটা আলোচনা করাটা জরুরি। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা করছে। ইত্তেফাকের একটা রিপোর্ট, জাতিসংঘের রিপোর্ট, অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ আসলে কি হতে যাচ্ছে। এই রিপোর্টের পর শেখ হাসিনার আর কোনো লেজিটিমেসি থাকে কিনা। দেখেন, শেখ হাসিনার যদি কোনো লজ্জা থাকতো, কোনো নীতিনৈতিকতা থাকতো, তাহলে শেখ হাসিনা অনেক আগেই রাজনীতি ছেড়ে দিতেন। শেখ হাসিনা একজন নির্লজ্জ বেহায়া একজন নারী। অতএব লজ্জা, শরম, নীতিনৈতিকতা এগুলো দিয়ে শেখ হাসিনার স্পৃহা, ভবিষ্যৎ, গতিপথ এটা বিশ্লেষণ করা ঠিক না। শেখ হাসিনা নির্লজ্জ বেহায়া একজন মানুষ। বাস্তবতার নিরিখে শেখ হাসিনাকে বিবেচনা করতে হবে। সেটা কি? যেমন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ তখনই থাকবে না যদি আমরা তাকে জয় বাংলা করে দিতে পারি, যদি আমরা তাকে রাজনীতি করা থেকে জোর করে ঘাট ধরে বিরত রাখতে পারি। তাছাড়া নীতিনৈতিকতা, লজ্জা, শরম সারা পৃথিবী বললেও শেখ হাসিনা কিছু আসে যায় না। শেখ হাসিনার ক্যারেক্টার এরকম। মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি যে এটা পড়বেন তাহলে বুঝবেন। এখন আমরা ফলাফল হিসেবে যেটা বলতে চাই যে ইটস ভেরি টাফ ফর আওয়ামী লীগ রাজনীতি করা জাতিসংঘের এই রিপোর্টের পর, কারণ তারা যে গণহত্যাকারী এটা এস্টাবলিশড হয়ে গিয়েছে। এটা জনগণ দেখেছে, সারা পৃথিবীতে দেখেছে। এটা শেখ হাসিনার জন্য দুর্ভাগ্য যে এখন তথ্য প্রযুক্তির যুগ, সবকিছুর রেকর্ড থাকে। এটা মুজিবের ৭৪ সাল নয় যে সবকিছু গোপন করবে, এটা 2024-25 সাল। অর্থাৎ হাসিনা এমনিতেই তার চরিত্র উন্মোচন হয়েছে, তার মধ্যে আবার জাতিসংঘের রিপোর্ট একেবারে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে দিল। দর্শক, এখানে আওয়ামী লীগ নৈতিকতা হারালো, এটা একটা বিষয়। আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের মাথা উঁচু করে কথা বলার কোনো সুযোগ থাকলো না। যদিও জাতিসংঘের রিপোর্টে আওয়ামী লীগকে বা কোনো পার্টিকে নিষিদ্ধ না করতে বলা হয়েছে, সুপারিশ করা হয়েছে, দ্যাটস ডিফারেন্ট কেস। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক বা রাজনীতি করার জায়গাটা জাতিসংঘের রিপোর্টের পর সংকুচিত হয়ে গিয়েছে। একেবারে ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছে তা না। কেননা জাতিসংঘ তো আর কোরআন হাদিস বা ফেরেশতা বা ওহী না। জাতিসংঘকে অস্বীকার করা যায়। জাতিসংঘের অনেক বিতর্কিত দিক আছে, যেমন প্যালেস্টাইন নিয়ে জাতিসংঘের যে ভূমিকা, এটা নিয়ে সমালোচনা আছে। আবার ট্রাম্প তো জাতিসংঘকে গুনে না, মানবাধিকার কমিশন, আন্তর্জাতিক আদালত, অমুক তমুক এগুলোকে গুনেই না, এগুলোর বিরুদ্ধে বলে ট্রাম্প। তা ট্রাম্প ক্ষমতায় যেহেতু আছে, এই জন্যে এই জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করতে কিছুটা সহজ হবে আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য। তারপরও দেখেন, যদি ট্রাম্প এখন ক্ষমতায়, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতাসীন থাকা অবস্থায় আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এই রিপোর্ট আসতো জাতিসংঘ থেকে, তাহলে জাতিসংঘের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করানোটা সহজ ছিল আওয়ামী লীগের জন্য ক্ষমতাতে। কিন্তু বিরোধী দলে থাকা অবস্থায় জাতিসংঘকে ডিমোরালাইজ করে কোনো আলাদা ন্যারেটিভ দাঁড় করাতে আওয়ামী লীগ পারবে না, এটা সম্ভব নয়। অতএব আওয়ামী লীগের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে। শেখ হাসিনার রাজনীতি করার আর কোনো জায়গা থাকলো না বলা যায়। যদিও জাতিসংঘের এই রিপোর্ট ছাড়াই আমরাই তো হাসিনাকে রাজনীতি করতে দিব না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না, এটা আলাদা বিষয়। কিন্তু ইন্টারন্যাশনালি নর্মস বিবেচনায় জায়গা থাকলো না। ক্ষমতায় থাকলে এটা তেমন ফ্যাক্টরস হতো না। আবার দেখেন, আওয়ামী লীগের অন্যতম বড় কেবলা বা শক্তি হচ্ছে ভারত। ভারত কিন্তু জাতিসংঘকে গোনে। জাতিসংঘের রিপোর্টের পর ভারতের উপর একটা চাপ আসবে। ভারত তো নৈতিকভাবে, এই যে ট্রাম্পের প্রশ্ন উত্তর এড়িয়ে গেছে, বাংলাদেশ নিয়ে কথা বলেন এই লজ্জায় ট্রাম্প, মোদি, এটা কেন? জাতিসংঘের রিপোর্টের কারণে। এখানে কি বলবে? জাতিসংঘের বিরুদ্ধে দাঁড়াবে হাসিনার পক্ষ নিয়ে? এটা তো সম্ভব না। কি লাভ ভারতের? এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হাসিনাকে তো এমনিতে আমরাই জয় বাংলা করবো, কিন্তু ভারতের সহায়তা পেতে কিংবা নৈতিক দিক বা এইসব বিবেচনায় ডেফিনেটলি
আওয়ামী লীগ এবং হাসিনা রাজনীতিতে একটা বড় হোঁচট খাবে জাতিসংঘের এই প্রতিবেদন, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই। ক্ষমতায় থাকলে জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে তুচ্ছতাচ্ছিল অনেক কিছু করতে পারে। যেমন আয়নাঘরকে অস্বীকার করেছে, বা আয়নাঘর বানানো এইসব উল্টোপাল্টা কথা কিন্তু বলছে আওয়ামী লীগের লোক, কিন্তু জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে তেমন শক্ত কোনো বয়ান কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে নেই। আর বিরোধী দলে থাকা অবস্থায়, পলাতক থাকা অবস্থায় জাতিসংঘ, আমেরিকা, মানবাধিকার কমিশন এগুলোকে লাগে, মানবাধিকার সংগঠনগুলোকে। দেখেন, হাসিনা ক্ষমতায় থাকতে ওবায়দুল কাদের বলেছে না জাতিসংঘ ভুয়া, কিন্তু হাসিনার যে ফোনালাপ ফাঁস হয়েছে ভারতে পালানোর পর, সেখানে কিন্তু অনেকবার বলেছে তোমরা জাতিসংঘে পাঠাও, জাতিসংঘে দাও, জাতিসংঘের কাছে যাও। মানে ক্ষমতা না থাকলে জাতিসংঘকে লাগে, এটা একটা বিষয়। অতএব জাতিসংঘের রিপোর্ট আওয়ামী লীগের জন্য মারাত্মক একটা করুণ পরিণতি বয়ে এনেছে। এটা একটা বড় ঘটনা। ভবিষ্যৎ আওয়ামী লীগ মেধাবী হলে এই রিপোর্টের পর আওয়ামী লীগ নিজেরাই নিজেদের রাজনীতি শেষ করে দিবে। তারা অন্য নামে অন্যভাবে আসার চেষ্টা করবে। তাদের রাজনীতি করতে যাওয়াটা এটা বোকামি হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর, এই তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। রাজনীতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ কি শঙ্কায় ফেলে দিল এই প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 11 অক্টোবর আইন উপদেষ্টা বলেছেন যে অক্টোবরের মধ্যে, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে, মানে 11 ফেব্রুয়ারি বলেছেন, অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনাল 2-3টা মামলা রায় হবে। শেখ হাসিনার বিরুদ্ধে পর্যন্ত 108টি হত্যা মামলা হয়েছে, যার মধ্যে 16টি ট্রাইব্যুনাল লেগেছে। গত সপ্তাহে স্থানীয় সরকার মানে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে কথা বলেন। সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসের সাথে এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে। তিনি আরো বলেন, এটি অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। 5 আগস্টের ছাত্রতন্ত্র অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে। এখন দেখেন, জাতিসংঘের এই রিপোর্ট নৈতিকভাবে আমাদের কাজে লাগাতে হবে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু জাতিসংঘ নয়। এক, আবার বিচার করতে জাতিসংঘকে এখানে সাথে নেয়, এটা ঠিক হবে না। কারণ জাতিসংঘের নিয়ম মেনে বা তাদের প্রেসক্রিপশন মেনে আওয়ামী লীগের বিচার প্রত্যাশিতভাবে হবে না। কেন হবে না? জাতিসংঘ এটা কিন্তু বলেছে যে আন্তর্জাতিক মান ঠিক না থাকলে তারা বাংলাদেশের কাছে এই পূর্ণাঙ্গ প্রতিবেদন সরবরাহ করবে না। কারণ আন্তর্জাতিক মান ঠিক রাখা কিন্তু সম্ভব নয়। কেন? জাতিসংঘ মৃত্যুদণ্ডে বিশ্বাস করে না, আর বাংলাদেশের মানুষ হাসিনা ফাঁসির জন্য বসে আছে, বা ট্রাইব্যুনাল ফাঁসি দেবে, এটা আমরা জানি, 1000বার ফাঁসি দেওয়া উচিত। অতএব জাতিসংঘের কাছে যে আন্তর্জাতিক মান বলতে যা বোঝায় সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। এবং আরো যে বিষয় যে বাংলাদেশের যে আইসিটিতে বিচার হচ্ছে, এটাকে জাতিসংঘ ওরকম সিরিয়াসলি এভালুয়েট করে না। তারা আন্তর্জাতিক অপরাধ আদালত হেগে যেটা, ওইটাকে আন্তর্জাতিক মানদণ্ড বলে। কারণ ওইখানে তো হাসিনা অনুপস্থিতিতে বিচার করা সম্ভব না। ওখানে বিচার করতে হলে হাসিনা উপস্থিতি লাগবে, হাসিনা তো ওখানে যাবে না, অতএব সম্ভব না। জাতিসংঘের সমর্থন নিয়ে বিচার করা সম্ভব নয়। জাতিসংঘের রিপোর্টকে কাজে লাগিয়ে আমাদেরকে হাসিনাকে, আওয়ামী লীগকে ডিমোরালাইজ করতে হবে। অতএব লজ্জা শরম থাকলে আওয়ামী লীগ, হাসিনা এরা রাজনীতি করতে আসবে না।